আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আসলাম আপনাদের সেই একই জিনিস শেখাতে, ডাটা এক্সেল। আমরা এখানে একটি ডাটা দেখতে পাচ্ছি অগোছালো। এই ডাটাগুলো আমরা কিভাবে গুছিয়ে নিতে পারি সেটি আজকে আমরা এখানে দেখব। তো চলুন এখানে আমার উপরের এই ফাঁকা অংশটি কেটে দিই। উপরের ফাঁকা অংশটি কেটে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সেলের মধ্যে এতগুলো লেখা। এটি আমরা কিভাবে বুঝতে পারবো? এই বি কলামে যেহেতু লেখাটি আছে, তাই এই বি কলামের যেই অংশটি সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পরে এই পাশের যেই এই আইকনটি আসবে, মাউস পয়েন্টারের চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এই সম্পূর্ণটি একটি সেলের মধ্যে দেখাবে। এখন কিন্তু আমরা দেখে অনেকটাই স্বস্তি পাচ্ছি। এই অনেকটাই স্বস্তি পাওয়ার পরে আমরা কি করতে পারি, এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আইডি, নেম, ডিপার্টমেন্ট, অ্যাটেন্ডেন্স, স্কোর, এই 5টি কলামে এটি একটি কলামের মধ্যে চলে এসেছে। তো আমরা এগুলোকে আলাদা আলাদা কলাম কিভাবে করব, একবারে এটিকে কিভাবে করা যায় সেটি কিন্তু আজকে আমরা দেখব। তো এটি করার যেই উপায়টি হলো, সেটি আমাদের এই পাশে যদি কোনো ডেটা থেকে থাকে, এখানে আমার এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর জন্য শুধু একটি কলামে নিয়েছি। তো পাশে যদি কোনো ডেটা থেকে থাকে তাহলে সেই ডেটাগুলোকে একটু ইনসার্ট করে সরাই দেব, আর মাঝখানে এই কলাম অনুযায়ী আমরা সেল গুনে নেব যে আমার পাশাপাশি কয়টি কলামের সেল প্রয়োজন হবে। এখানে আমার প্রয়োজন হবে 1, 2, 3, 4, 5। আমরা এখানে প্রত্যেকটি স্পেস দ্বারা আলাদা করেছি। তো এই প্রত্যেকটি স্পেস দ্বারা কিংবা যে কোনো কিছু দ্বারাই আমরা আলাদা করতে পারি। তো সেটি আমরা সূত্রের মধ্যে গেলে খুব ভালো করে বুঝতে পারবো। তো এখানে আমি 5টি জিনিস আলাদা করে রেখেছি। তো আমার এখানে যেভাবে গুনতে হবে যে এই সেল সহ এই দিকে ধরে 5টি, তার মানে বাকি 4টি নিতে হবে এবং এই সেল সহ 5টি। তো এই 5টি সেল আমরা ফাঁকা অংশ রেখে তার পরবর্তী থেকে আমরা অন্যান্য ডেটাগুলো রেখে দেব, আর এখানে সেই ফাঁকা সেলগুলো রাখবো ইনসার্ট করে। তো তারপরে আমরা চলে যাব এখানে বি কলামটি সিলেক্ট করার পরে আমরা চলে যাব উপর থেকে আমরা যেই মেনু বার দেখতে পাচ্ছি সেই ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে আমরা সাব মেনুতে যাব। এখানে ডাটা টুলস থেকে টেক্সট টু কলামস অপশনে, টেক্সট টু কলামস অপশনে এখানে আসার পরে এখানে আমরা একটি ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি। এই ডায়ালগ বক্সের মধ্যে সব কিছুই আমরা ঠিক রাখবো। এখানে ডিফল্টভাবে আমরা দেখতে পাচ্ছি ডিলিমিটেডটি সিলেক্ট করা। তো এই সিলেক্ট করা অপশনটি সিলেক্ট রেখে এখানে একটি নেক্সট অপশনে দেবো। আমরা এখানে দেখুন যে খেয়াল করলে দেখব প্রিভিউ এবং সিলেক্টেড ডাটা যেটি দেখাচ্ছে, সেই আমরা সিলেকশন যেটি করে রেখেছি সেই কলামটি। এখানে আইডি, নেম, ডিপার্টমেন্ট, অ্যাটেন্ডেন্স, স্কোর সব কিছুই এখানে চলে এসেছে। তো তারপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি যেহেতু আগে এই স্পেসটি করে রেখেছিলাম, তাই স্পেসটি আমি তুলে দিলাম। দেখুন আমাদের এখানে যেটি আগের মতো ছিল, আমাদের এই কলামে যা আমরা দেখতে পাচ্ছি সেই কলামের মতো এখানে চলে এসেছে। আমরা চাইলে যদি এই স্পেসের জায়গায় সেমিকোলন, কোমা, স্পেস কিংবা এই আদার্সের জায়গায় আমরা যে কোনো কিছু এখানে আমরা সিম্বল দিয়ে দিতে পারি। তো এই সিম্বলগুলো এখন আমাদের এখানে নেই, আমাদের এখানে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে স্পেসটি রেখেছি। তো এই স্পেসের উপরে যখন আমি ক্লিক করব তখন এখানে দেখতে পাবো এই ডাটা প্রিভিউয়ে সব কিছু আলাদা আলাদা অটোমেটিকভাবে হয়ে গিয়েছে। অটোমেটিকভাবে আলাদা হয়ে যাওয়ার পরে একটি সমস্যা এখানে দেখা যায়, সেটি হলো আমরা এখানে খেয়াল করি যে আইডিতে সম্পূর্ণটি আইডি আছে, নেমে সম্পূর্ণ নেম, ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট এবং অ্যাটেন্ডেন্সে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স যেটি আছে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, কিন্তু তার নিচে 4 নাম্বার অংশটি কিন্তু 92। এই 92টি কিন্তু অ্যাটেন্ডেন্সের মধ্যে না, সেটি ছিল স্কোরের মধ্যে। এই স্কোরটি এখানে কিন্তু চলে এসেছে, কারণ এখানে কোনো অ্যাটেন্ডেন্সের সংখ্যা ছিল না কিংবা এখানে প্রেজেন্ট, অ্যাবসেন্ট ছিল না, এটি ছিল ফাঁকা একটি সেল। তো এই সেলটিতেই অটোমেটিকভাবে এই 92 সংখ্যাটি লেখা চলে আসে সেলটিকে পূরণ করার জন্য। কিন্তু আমরা এখানে যদি সেলটিকে এই লেখা দিয়ে পূরণ করি তাহলে কিন্তু আমাদের স্কোরের অংশটি ফাঁকা পড়ে যায়
এবং আমাদের এখানে বিভিন্ন হিসাব নিকাশের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। তো এই জন্য আমরা এখান থেকে একটি যেই অপশন দেখতে পাচ্ছি, ট্রিট কনসিকিউটিভ ডিলিমিটার্স অ্যাজ ওয়ান, এই অংশটিকে আমরা এখানে যেই টিক চেকমার্কটি দেখতে পাচ্ছি সেটিকে তুলে দেব। তুলে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ডেটাটি ঠিক হয়ে গেল। আপনারা খেয়াল করুন, এখানে দেখুন যে 92টি এ পাশে ছিল, সেটি এ পাশে চলে এসেছে, অর্থাৎ তার নিজস্ব জায়গায় চলে এসেছে। তারপরে এখান থেকে আমরা সরাসরি ফিনিশেও দিতে পারি, আবার নেক্সটেও দিতে পারি। যদি আমাদের এখানে আরও কিছু চেঞ্জ করার প্রয়োজন থাকে তাহলে আমরা নেক্সটে দিব। তো তারপরেও আমি নেক্সটে দিলাম, যদিও আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল করা আছে সম্পূর্ণটি, এই যে জেনারেল 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 জেনারেল, সব কলামটি জেনারেল। আমাদের যদি এখানে কখনো প্রয়োজন হয় যে কোনো অংশটিকে আমরা টেক্সট রাখবো, কোনোটাতে ডেট রাখবো, আবার কোনোটাতে অন্যান্য কিছু, তাহলে আমাদের এখান থেকে সেই অংশটি সিলেক্ট করতে হবে। কিন্তু এই অংশটির মধ্যে যে ডেট অংশটি আছে, এই ডেট অংশটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি তার একটি ফরম্যাট দেওয়া, প্রথমে দিন, তারপর মাস, তারপরে বছর। তো এখানে আমরা এই ফরম্যাটটি অনুযায়ী এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের পছন্দ মতো যে কোনো ফরম্যাট এখানে দেওয়ার। তারপরে এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করার পর সেটিকে কাজে লাগাতে পারবো। কিন্তু আমাদের এখানে ডেট অংশটি সিলেক্ট হয়ে গিয়েছে, আমরা এখানে জেনারেলটি করে দেব। জেনারেলটি করে দেওয়ার কারণে এখানে আমাদের সব কিছু আগের মতোই থেকে যাবে। তারপরে এখানে ফিনিশ অংশে ক্লিক করব। ফিনিশ অংশে ক্লিক করার পরে এই যে দেখুন, একদম ম্যাজিকের মতো সব কিছু একদম আলাদা হয়ে গিয়েছে, সব কিছু আলাদা। এই আলাদা থাকার পরে এখানে আমরা এটিকে গুছাই নেব। সম্পূর্ণ এই 5টি কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আগের মতো সেই ডাবল ক্লিক করে দেব। এখানে ডাবল ক্লিক করে দেব, এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণটি সুন্দরভাবে একদম গোছালো একটি ডেটাইস পরিণত হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এই সম্পূর্ণটিকে নিয়ে এই হোম মেনুতে এসে পুরোটাই অল বর্ডার্স করে দেব। অল বর্ডার্স করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর ডেটা তৈরি হয়ে গিয়েছে। এই সুন্দর ডেটাটিকে আমরা যদি এখানে একটু হাইলাইট করে রাখি তাহলে দেখতে পাচ্ছি এটি হলো কলাম এবং হেডার্স, আর নিচের থেকে আমাদের সব ডেটাগুলো। তো এই ডেটাগুলোকে এত সুন্দরভাবে সাজানোর একটাই কারণ যে আমরা ওখানে কোনো কিছু বুঝতেছিলাম না, কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারছিলাম না। তো এখন আমরা এখানে যে কোনো সূত্র, যে কোনো কিছু এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। জানাবেন অবশ্যই কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।